অদ্ভুত একটা ঘটনা। ছাত্রীদের বেত্রাঘাতের অভিযোগে প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি, পদত্যাগপত্রে স্বাক্ষর আদায়। এবং ঘটনাটি ঘটেছে প্রশাসনের সামনেই। এবং কেন এই প্রধান শিক্ষক ছাত্রীদেরকে বেত্রাঘাত করলো সেটাও পরিষ্কার না। আবার প্রশাসনের সামনে বেধড়ক পিটুনি দিয়ে আহত করা, তারপরে পদত্যাগপত্রে স্বাক্ষর করা, কোনো তালগোল পাওয়া যাচ্ছে না। কি হচ্ছে, কোথায় আমরা যাচ্ছি বুঝতে পারছি না। যে ছাত্রীদেরকে কেন এইভাবে বেপরোয়াভাবে বেত্রাঘাত করবে, আর সেটার কারণে প্রধান শিক্ষককে আবার পাবলিক পিটাবে। এর মধ্যে রাজনৈতিক উপকরণ আছে দর্শক। সেই খবরটি প্রথম আলো দিচ্ছে যে ঝালকাঠির নলছিটিতে ছাত্রীদের বেত্রাঘাত করার অভিযোগে প্রধান শিক্ষককে বেধড়ক পিটিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর আদায় করেছে উত্তেজিত জনতা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নথুল্লাবাদ প্রাথমিক বিদ্যালয়ে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এই ঘটনা ঘটে। আহত প্রধান শিক্ষক মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, ছাত্রীদের পেটানোর ঘটনায় উত্তেজিত জনতা প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করে পদত্যাগে বাধ্য করেন। এই ঘটনার যথাযথ তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী জানায়, সম্প্রতি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি নিয়ে স্থানীয় বিএনপি সমর্থিত নেতা কর্মীদের সঙ্গে প্রধান শিক্ষক মোহাম্মদ তোফাজ্জল হোসেনের বিরোধ চলছিল। কমিটির সাবেক সদস্যরা আওয়ামীপন্থী থাকায় তারা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন। তাই জেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস নতুন করে কমিটি করার নির্দেশনা দেয়। প্রধান শিক্ষক আওয়ামীপন্থী হিসেবে পরিচিত মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে সভাপতির নাম প্রস্তাব করে জেলা প্রশাসকের কাছে সম্প্রতি কমিটি দাখিল করে বলে অভিযোগ। এই নিয়ে বিএনপিপন্থী আইনজীবী আলামিন হাওলাদারের সঙ্গে বিরোধ দেখা দেয়। বুধবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রশাসক আশরাফুর রহমানের কাছে ছাত্র ও অভিভাবকরা একটা লিখিত অভিযোগ দেন। এতে প্রধান শিক্ষক কিছুটা ক্ষুব্ধ হন। বৃহস্পতিবার সকাল থেকে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উপলক্ষে ছাত্রীদের অংশগ্রহণের নাচ গানের মহড়া চলছিল। দুপুরে প্রধান শিক্ষক মোহাম্মদ তোফাজ্জল হোসেন বিদ্যালয়ে উপস্থিত হয়ে নাচের মহড়ায় ভুল করার অজুহাতে 8 জন ছাত্রীকে বেত দিয়ে পেটান। এতে আতঙ্কগ্রস্ত হয়ে কয়েকজন ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলেন। পরে শিক্ষার্থীদের চিৎকার শুনে অভিভাবক এবং এলাকাবাসী ছুটে আসেন। পরিস্থিতি খারাপ দেখে প্রধান শিক্ষক নিজ কক্ষ বন্ধ করে বসে থাকেন। এদিকে ঘটনা জানতে পেরে সদর উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম ও থানা পুলিশ ছুটে আসে। পরে প্রধান শিক্ষক নিজ কক্ষ থেকে বেরোতেই উপস্থিত লোকজন তাকে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে সহকারী কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম তাকে নিজের গাড়িতে তুলে নেন। পরে জনতা তার গাড়ি অবরুদ্ধ করে প্রধান শিক্ষককে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করেন। আহত 7 শিক্ষার্থী ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তারা সবাই সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর ছাত্রী। ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুলতানা সোনিয়া বলেন, শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত হয়ে গেছে, ওদের প্যানিক কেটে গেলে সুস্থ হয়ে যাবে। বিদ্যালয়ের নবম শ্রেণীর আহত ছাত্রী জান্নাতি বেগম বলেন, আমাদের নাচের মহড়া চলা অবস্থায় প্রধান শিক্ষক স্যার ভুল হওয়ার অজুহাতে হঠাৎ বেত দিয়ে পেটাতে শুরু করেন। এতে অনেক ছাত্রী আহত হয়, অনেকে জ্ঞান হারিয়ে ফেলে। কেমন জানি স্বেচ্ছাচারী তা এক ধরনের। প্রধান শিক্ষককেও বলা যাবে না যে সে খুব দোষমুক্ত বা নির্দোষ, কিন্তু সেই কারণে আবার প্রধান শিক্ষককে জনতা বেধড়ক পিটুনি দেবে, সেটাও কেমন কথা। কি জনতা, কি শিক্ষক, কি শিক্ষার্থী, সব মিলে কি চলছে দেশে দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।